পাখি, তুই কি বৃষ্টির দিনে ছড়া পারিস? না আপু, আমি তো পারি না। এ হে, এত বড় ধামড়ি মেয়ে হয়ে গেছিস, তাও বৃষ্টির দিনে ছড়া পারিস না? তুমি বলে দাও না আপু। তাহলে শোন, আই বৃষ্টি ঝেপে ধান দিব মেপে। আর একটা শোনাও না আপু। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, আমাদের পাখির বিয়ে হবে, করব মজা পান। বৃষ্টি সেই কখন থেকে শুরু হয়েছে, থামার নামই নেই। এদিকে যে খুব ক্ষুধা লেগেছে। হ্যাঁ রে আপু, আমারও যে খুব ক্ষুধা পেয়েছে। দাঁড়া দেখি মা কি করে। মা, ও মা, মা। হ্যাঁ রে মা, বল। আমাদের যে খুব ক্ষুধা পেয়েছে। আর একটু বস মা, এই তো রান্না প্রায় শেষ হয়ে গেছে, বৃষ্টি কমলেই খেতে দিচ্ছি। ও মা, এ তো দেখছি খিচুড়ি রান্না করেছো। হ্যাঁ রে মা, বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করলাম। নে নে খেয়ে নে। শুধু খিচুড়ি রান্না করেছো? আমার এই শুধু খিচুড়ি খেতে একদম ভালো লাগে না, আমি খাবো না। এখন খেয়ে নে মা, বাবুদের বাড়িতে রান্না করে রাতে মাছ নিয়ে আসবো। আমি চললাম রে মা, আজ অনেক কাজ। বাবুদের বাড়িতে মেহমান আসবে, অনেক রান্না করতে হবে। আমি গেলাম। ঠিক আছে মা, তুমি দেখে শুনে যেও। কিরে বিউটি, আজকে এত দেরি করলি যে? যা যা, রান্নাগুলো শুরু কর গিয়ে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। বারে বোন, তুই তো এই কয়দিনে বেশ ভালোই ছড়া শিখেছিস। আপু জানো, আমার না খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করেছে। ইলিশ মাছের তো অনেক দাম। ঠিক আছে, মা আজকে বাড়িতে ফিরলে মাকে বলবো। কিরে বিউটি, তোর কি রান্না শেষ হলো? আমার তো খুব ক্ষুধা পেয়েছে রে। হ্যাঁ বাবু, এই তো প্রায় শেষ, আর এই তরকারিটা হলেই হয়। তা বেশ, যাওয়ার সময় তোর মেয়েদের জন্য খাবার নিয়ে যাস। আয় মা, ঘরে চল, দেখ তোদের জন্য খাবার নিয়ে এসেছি। কি মজা, কি মজা, মা এসেছে, কি মজা। মা, তুমি পাখিকে নিয়ে ঘরে যাও, আমি এই থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসছি। ও মা, কত বড় মাছ! এত বড় মাছ আমি আগে কখনো দেখিনি। সাথে মুরগির রানও আছে দেখছি। হ্যাঁ রে মা, আজকে বাবুদের বাড়িতে অনেক মেহমান এসেছিল, সেখানে আমি অনেক বড় বড় মাছ রান্না করেছি। একটা কথা বলবো মা? হ্যাঁ রে মা, বল। আজ পাখি আমাকে বলল পাখির নাকি ইলিশ মাছ খেতে ইচ্ছে করেছে। হ্যাঁ মা, আপু ঠিক বলেছে। আমার অনেক দিন হলো ইলিশ মাছ খেতে খুব মনে চাচ্ছে। ইলিশ মাছের তো অনেক দাম। আচ্ছা ঠিক আছে, তোরা এখন খা, কাল আমি বাবুকে বলে দেখব। এই যে মাছালা ভাই, ইলিশ মাছ কত করে? কেজি কেজি 1200, কেজি কেজি 1200। আচ্ছা ভাই, আমাকে কি 2-3 পিস কেটে দেওয়া যাবে? না না, এই মাছ খুব দামি মাছ, এই মাছ কেটে বিক্রি করা যাবে না। হায় রে আমার পোড়া কপাল, মেয়েটা অনেক দিন পর ইলিশ মাছ খেতে চাইলো, তাও কপালে জোটাতে পারলাম না। মা, ও মা, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তোমার চোখে পানি যে। পাগলে মেয়ে আমার। কই না রে মা, আমার কিছু হয়নি। না মা, তোমার চোখ দুটো যে লাল হয়ে ফুলে আছে। কই, আমার কিছুই হয়নি। নে চল, এবার ঘরে চল,
দুমুঠো খেয়ে নিবি। কিরে বিউটি, তোর শরীর ঠিক আছে তো? তোকে দেখে কেমন কেমন লাগছে। গরিবের আবার কি হবে বাবু, গরিবের কি আর কিছু হয়? তোর মেয়েদের দিকে খেয়াল রাখিস, ওরা যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়। গরিবের আবার পড়াশোনা। মেয়েটা একটা ইলিশ মাছ খেতে চেয়েছিল, তাও জোটাতে পারিনি। আমি এমন এক হতভাগী মা। কাঁদছিস কেন? তোর কিছু লাগলে আমায় বলিস। যা, তাড়াতাড়ি গিয়ে রান্না শেষ কর। কেন যে শরীরটা এই সময় এত খারাপ হলো? বাবুকে যে রান্না করে দিতে হবে। আমি রান্না করতে না পারলে যে বাবু না খেয়ে থাকবে। আমি বাবুকে রান্না করে দিয়ে আসবো মা। না রে মা, তোকে যেতে হবে না। আমি তোমাকে এই শরীর নিয়ে এই অবস্থায় কোথাও যেতে দিব না মা। বিউটি, ও বিউটি, ঘরে আছিস? এ কি বাবু, আপনি এই গরিবের বাড়িতে? আসুন, ভেতরে আসুন। তুই আজ 2 দিন ধরে রান্না করতে যাস না, তাই ভাবলাম গিয়ে একটু দেখে আসি। ও মা, দেখো কত বড় ইলিশ মাছ। এত বড় মাছ যে আমি কখনো দেখিনি। এই নে, ইলিশটা রাখ, তোর মেয়েদের নিয়ে রান্না করে খাস। তোদের জন্য নিয়ে আসছিলাম। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব বাবু। কি যে বলিস না, তোদের দেখবো না তো কাদের দেখবো? তোরা তোমার পরিবারেরই একজন। তো থাক, আজ আমি যাই, পরে এক সময় আসবো। কত বড় মাছ, কত বড় মাছের মাছ ভাজি। হ্যাঁ রে মা, খিচুড়ির সাথে গরম গরম খেয়ে নে, নয়তো যে ভালো লাগবে না। বিধাতা যা করে ভালোর জন্যই করে।